And going just to the music of FIFA International things on the music play ball right now. জন্য কিক অফ শুরু হয়ে গেল ফার্স্ট হাফে খেলা ব্যাক পাস করে দিলেন সমর্থক এসে গেছে উভয় দলের সমর্থকদের দেখতে পাচ্ছি আমরা মাঠের দক্ষিণ গ্যালারি এবং উত্তর গ্যালারি কিন্তু আস্তে করে ভরপুর হয়ে যাবে যেহেতু অষ্টম ম্যাচ জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 দুর্দান্ত জমে উঠছে গোটা জেলা শহরের মধ্যে চমৎকার হেড করে আরিফের রাখতে পারেননি অবশ্য আরিফ মাঝ মাঠে কিছুটা কাভার করার চেষ্টা করছেন চমৎকার বল মারার চেষ্টা করছিলেন কিন্তু বল চলে গেল প্রতিপক্ষের খেলোয়াড়ের নিয়ন্ত্রণে লড়াই করবে পীরগাছা এবং beautiful finishing and touch just on the timing and Shabim the hero. It's a much better for the Fengi starting the second match. Shabim খেলার ঠিক করে তারা কিন্তু গোলাতে গেল তারাগঞ্জ এক মিঠাপুর উপজেলা ক্রীড়া সংস্থা 0 তবে খেলা শুরু হয়েছে মাত্র নিঃসন্দেহে একটা প্রথমার্ধের শুরুতেই গোল মানে একটা দলকে একটা চাপে ফেলে দেওয়া কিছুটা ব্যাক পাস করে দিয়েছেন সেখান থেকে বল পেয়েছেন 3 খেলোয়াড় হাসিমপুরকে দেওয়ার জন্য বল চলে গেল আবারও সতীর্থ খেলোয়াড়কে ইনভাইট করছেন বলগুলো যোগান দেওয়ার জন্য চমৎকার একে একে অপরের মধ্যে একটা ভালো একটা কাভার দিচ্ছেন অবশ্য সাকিব শামীম অবশ্য শামীমকে কিন্তু আটকানো কঠিন কাজ হয়ে যাচ্ছে একাই জন্য শতভাগ নিয়ে দিতে শামীম আজকে তারাগঞ্জের হয়ে very tough ends the spectacle of the going the forward line to the left wing right wing both side is exciting the top দুজনে অবশ্য আছেন আরিফ মাঝে মাঝে জটলা করা একটু হলো স্লো সেখান থেকে বল পাচ্ছে চেষ্টা সাকিবকে দেওয়ার জন্য বল চলে গেল টাচ আজকে খেলার প্রধান রেফারি রয়েছেন আশরাফুল ইসলাম শাহিন মিয়া প্রান্তে রয়েছেন সাইফুল ইসলাম দাঁড়িয়ে থাকা যাবে না ফোর্থ সেশনে প্রকাশ জাহিদ ইসলাম সাকিব দুর্দান্ত ভালো খেলেন সাকিব একেবারে ইয়াং ফুটবলার মিঠাপুর থেকে সেখান থেকে বল দিয়ে তার আগে বল চলে গেল টাচ লাইন পেরিয়ে 1-0 করে অগ্রগামী বিশেষ করে যারা তারাগঞ্জের যারা ফ্যান্স সমর্থকরা তারা কিন্তু অত্যন্ত তারা হ্যাপি শামীমের সেই গোলটা কিন্তু মনে হয় একটা বল চলে গেল প্লাবন শেষ পর্যন্ত স্বাধীনকে তিনি বল দিলেন স্বাধীন গোলরক্ষক সেখান থেকে বল পেয়েছেন যথাযথভাবে আবু সাইদ লম্বা দীর্ঘদিন ফুটবলার চমৎকার একটা বল বাড়িয়েছিলেন ছোট ছোট খেলোকে দেওয়ার জন্য চমৎকার যোগান আবু সাইদ সেখান থেকে চমৎকার একটা যোগান থেকে বল পেয়েছেন তার নাম জাহিদ পজিশনটাও চেষ্টা করছেন ফার্স্ট টাইম দ্য পজিশন এম দ্য বডি সেন্সটা চেষ্টা করছেন অবশ্য ফুটবল ইজ সেন্সিটিভ খেলা নিঃসন্দেহে মনে হয় আজ ইংলিশ প্রিমিয়ার লিগের খেলার জবরটা মুভমেন্ট মদরা বলতে and the finishing outstanding back to the position the very unfortunate taken for the Taragon's team left wing position what a timing what a close finishing it's an unfortunate taken for Taragon's second chance সুযোগ ছিল কিন্তু খেলা দেখে মনে হচ্ছে যেন জার্মানির ফুটবলটা তারা খুঁজে পেয়েছে তারাগঞ্জের খেলোয়াড়রা যে মুহুর্মুহু আক্রমণ চালায় দুই উইং দিয়ে তারা ভালো অ্যাটাকিং করতে পারে লেফট উইং রাইট উইং বিমল চেষ্টা করছেন শান্ত মতো বিমল সুন্দরকালকে বল দেওয়ার জন্য আরো একটি বল অবশ্যই যাত্রায় শারিন ইনসাইড ব্লক করে দিয়েছেন চাপের মধ্যে ফেলা একটা প্রচেষ্টা সেখান থেকে সাইদ সাকিব আজকে কিন্তু দুর্দান্ত একটা টিম তৈরি করছে
সাকিব ব্যাক পাস করার প্রচেষ্টা, আরিফ চমৎকার যোগাযোগ ডিপলি করার চেষ্টা, 13 নম্বর জার্সি লেফট উইংয়ের জায়গায় ইন্টারসেপ্ট, বল চলে গেল নিবিন কাসেম। তারাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা খেলোয়াড়দের মধ্যে রিফাত, সিনিয়র ফুটবলার রিফাত লম্বা করে বসে টপ করে সরিয়ে দিচ্ছেন মাঝ মাঠে। সেখান থেকে সাইদ ব্যাক পাস করছেন স্বাধীনকে দেওয়ার জন্য, কিছুটা পাসিংটা তারা খেলে নিচ্ছেন। ক্লজেটটা হেড পাঠিয়েছেন, আবারও শামীম বিমলকে দিয়েছেন, সেন্টার সাইকেল বরাবর থেকে বল দেওয়ার চেষ্টা, আমাদের ট্র্যাকেলটা হওয়ার কারণে ফাউল, ফ্রি কিকটা লাভ করেছে মর্তি। রেফারি দৃষ্টি লাভ করে একটা চেষ্টা করছেন বলটা লম্বা করে মারার জন্য, সাইড অবশ্য বল পেয়েছেন, কিছুটা নিজে চেষ্টা করছেন নিজেদের অর্ধেক খেলার জন্য। সেকেন্ড লেফট উইং দিয়ে আবার আক্রমণ চেষ্টা, লেফট উইং দিয়ে তারাগঞ্জ কাটব্যাক করতে পারে কিনা, কাটব্যাক করে চান্স থাকবে। শেষ অবধি কর্নারটা পেয়ে গেল, আদায় করতে সক্ষম হয়ে গেল এবং প্রথম কর্নারটা পেয়েছে ইতিমধ্যেই প্রথমার্ধে এসে তারাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। জুলাই 36 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর অষ্টম ম্যাচ চলছে জেলা স্টেডিয়াম রংপুরে। তার আগে রেফারি সেই শামীম খেলাটা স্টার্ট হওয়ার মাত্র 1 মিনিটের মধ্যেই এটি গোল করে বসেন তারাগঞ্জের পক্ষে। সেই সুবাদে কামব্যাক করবার, স্কোরটাকে লেভেল করবার জন্য আজকে মিঠাপুকুর সেই আরিফ বাহিনীরা তারা কিন্তু সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আজকের এই ম্যাচে। তবে কিছুক্ষণ আগেই আমার মনে হলো যে মিঠাপুকুরের সমর্থকরা একেবারে তাদের বাজনা ঢোল ঢাক মাইক নিয়ে একেবারে নসিমন ভটভটি ভরে ভরে আসলেন বোধ হয়। মিঠাপুকুরের দর্শক কি আছে মাঠে? আওয়াজটা দিতে হবে। তারাগঞ্জের গোলরক্ষক কিন্তু একেবারে আরো একটি ভুল করে বসেছিলেন এই অবস্থা। সেকেন্ড গোলটি হতে পারতো, ভেরি ফরচুনেটলি বল চলে যায় দ্য বিসাইড অফ দ্য গোল লাইন। আমরা লক্ষ্য করছি মিঠাপুকুর দল এবং তারাগঞ্জ দলের দুই কোচ দুই প্রান্তে, একদিকে বাংলাদেশ সেনাবাহিনীর ফরহাদ হোসেন, আর এক প্রান্তে মিঠাপুকুরের বিশেষ করে দলের পক্ষে। আমরা খেলা দেখতে আসি মাঠে, খেলা দেখব, আনন্দ করব, উৎসব করব, কিন্তু শৃঙ্খলতা নয়। শৃঙ্খলার মধ্যে আমরা খেলা দেখব। আমরা এই মাঠটিতে খেলা দেখতে এসেছি। এখানে বাংলাদেশের উত্তরবঙ্গের শুধু নয়, আজকে দেখেন নীলফামারী থেকে আবু সাইদের মতো খেলোয়াড়, ঠাকুরগাঁ থেকে জাইদির মতো খেলোয়াড়, সাইদির মতো খেলোয়াড়, জয়পুরহাট থেকে পাশবন সেলিমের মতো খেলোয়াড়রা আজকে এখানে এসেছেন। এই যে প্রতিভা, এই যে খেলোয়াড় যারা নিজেদেরকে তৈরি করছে, লেখাপড়া করছে, খেলাধুলা করছে, তাদের প্রতিভাগুলো আমরা, তাদের কারিশমাগুলো আমরা দেখতে এসেছি। এখানে আমরা শৃঙ্খলার বাইরে কেউ যাব না। আমাদের গৌরব, আমাদের অহংকার বাংলাদেশ সেনাবাহিনী, তারা এখানেই আছেন, তারাও খেলা দেখেন, তারা শৃঙ্খলার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। আমাদের বাংলাদেশ পুলিশ, আমাদের রংপুর জেলা পুলিশের সদস্যগণ সে কথা বলতে বলতে এই অবস্থা হিসাবে আরেকটি সুযোগ পেয়েছিলেন রাইট উইং থেকে কেন ফাঁকা পজিশনে। আমরা বলবো দর্শক উৎসব করবেন, আনন্দ করবেন, কিন্তু ব্যতিক্রম যেন কিছু না হয় সে প্রত্যাশা করছি। বলতে বলতে আবারও রক্ষণ ভাগ থেকে রিপ্লেসমেন্ট করবার চেষ্টা প্রণয়, সেক্ষেত্রে বল পেয়েছেন 23 নম্বর জার্সি, মধ্যমাঠ থেকে 7 নম্বর জার্সি দলের পক্ষে লম্বা লাভ, লেফট উইং এর যোগান, আবারও আমির চিটাগং আবাহনীর খেলোয়াড় আমির, and now the second score, তারাগঞ্জের পক্ষে দর্শক কি মাঠে আছে? হাই 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 হাই, go 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 go, হাই হাই। সেই অমিত দলের পক্ষে সেকেন্ড গোলটি করলেন। দিনাজপুরের বিরামপুর থেকে এসেছেন এই অমিত। গত মৌসুম চট্টগ্রাম আবাহনী লিমিটেডে খেলেছেন, এবছর ঢাকা ইয়ং মেন্স ফকিরাপুরে খেলছেন তিনি। শোনেন, আমাদের
আমাদের চৌকুশ জেলা ক্রীড়া অফিসার মাসুদ স্যার আছেন। একটা তথ্য জানিয়ে দিই এই অমিত সম্বন্ধে। গত মার্চ মাসে ঈদ উল ফিতরের পরে গাইবান্ধার পলাশবাড়ি বাসুদেবপুর মাঠে পাঁচবিবির সঙ্গে বিরামপুরের খেলা শুরু হয়। সেই খেলায় প্রথমার্ধের খেলায় পাঁচবিবি 2-0 গোলে এগিয়ে যায়। অমিত যখন ক্ষিপ্ত হয়ে গেল, তার সঙ্গে দিনাজপুরের বিশেষ করে বিকেএসপির খেলোয়াড় সাগরের সঙ্গে যুক্ত হয়ে অসাধারণ 2টি গোল করে দিয়েছিল এই অমিত। কদিন আগেই বগুড়ার আদমদিঘি নসরতপুর মাঠে অমিতের পারফরমেন্সগুলো দর্শক দেখেছিল। আজকে সেই অমিত দলের পক্ষে দ্বিতীয় গোল করলেন তারাগঞ্জের পক্ষে। সেই সুবাদে তারা 2-0 গোলে এগিয়ে গেলেন। 3 পয়েন্ট অর্জনকারী দলটি আজকে তারা অনেকটা আশাবাদী। অপরপক্ষে আবু সাইদ, সোহান, প্লাবন, সেলিম বল পেয়েছেন। প্লাবন থেকে সোহান, বাংলাদেশ পুলিশ টিমের এই খেলোয়াড় সোহান। উদ্দেশ্য আরেফ, ডেঞ্জারম্যান আরেফ নিজের দক্ষতায় সামনে বাড়িয়েছেন তার সাথে খেলোয়াড় রাইটের প্রান্ত থেকে মধ্যমাঠ ফ্যাক পাসতে বল পেয়েছেন আবু সাইদ, বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়। সেখান থেকে সোহান বল পেয়েছেন অবশ্য কাটাপ্পা, রক্ষণ ভাগের খেলোয়াড়। আমার শট গোল মুখে জ্বলে ওঠার অপেক্ষা মিঠাপুকুর। আজকে আপনারা দেখবেন জাহাঙ্গীর ভাই, আপনি লক্ষ্য করেছেন আজকে তারাগঞ্জ রাইট উইং এবং লেফট উইং, প্রথম গোলটি রাইট উইং থেকে, সেকেন্ড গোলটি লেফট উইং থেকে করেছেন। আজকে অনুরূপভাবে মিঠাপুকুরের লেফট উইং 13 নম্বর জার্সি দলের পক্ষে সাকিব আবারও রেখেছেন একে। ও নরমাল শট, 9 নম্বর জার্সি মেহেদি দাউদপুর মাঠ কাঁপিয়েছিলেন এই মেহেদি। তাকে জ্বলে উঠতে হবে। ওই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার মতো অ্যাসাইনমেন্ট রয়েছিল। 9 নম্বর জার্সি মেহেদি, মিঠাপুকুরের রাইট উইং পজিশনের এই খেলোয়াড়। আজকে দর্শকের আওয়াজ পাচ্ছি না কেন? গতকাল উত্তর গ্যালারিতে যে ডান্সটা দেখেছি আমরা, গোটা বিশ্বে ভাইরাল হয়েছে। উত্তর গ্যালারিতে আমরা যেখানে কথা বলছি, বাঁ সাইডের গ্যালারিতে গতকাল আইকনিক লাইভ স্ট্রিমের চ্যানেল থেকে সেই দৃশ্যটি ভাইরাল হয়েছে। দর্শকের মধ্যে উন্মাদনা থাকতে হবে। অজ্ঞান অবস্থায় সাকিব মিঠাপুকুর দর্শক কি মাঠে আছে? আবার তুলতে হবে লেফট সাইড থেকে। ও মিস কন্ট্রিবিউশন বিটুইন দ্য প্লেয়ার, ভুল বোঝাবুঝি হয়ে গেল। লেফট উইংয়ে আর একবার তারাগঞ্জ আবার টপ। আর এই বাপরে বাপ, শিল্পাটা নাকি বুক বেহে ঠাকালেন প্লাবন তার চেস্ট পজিশন থেকে। আবার সাকিব, মিঠাপুকুর দল আক্রমণে ধাওয়া মারিয়েছেন তারা। বল পেয়েছেন আবু সাইদ। ও একেবারে রিক্সেবল একটা জায়গায় বলটি ঠেলে দিয়েছিলেন সাকিব, যে কারণে আবু সাইদ বলটিকে কন্ট্রোল করা তার জন্য ডিফিকাল্ট হয়ে গিয়েছিল। গোলরক্ষক স্বাধীন অনেকটা আগুয়া হয়ে বলকে ক্লিয়ার করলে লম্বা করে। একটি হলো শামীম, একটি হলো অমিতের গোলে। 2টি গোলে তারা অগ্রগামী। প্রতিপক্ষ শান্তি প্রতীক সাদা জার্সি মিঠাপুকুরের বিরুদ্ধে। মাঠের দক্ষিণে রয়েছেন মিঠাপুকুর এবং উত্তর প্রান্তে রয়েছেন গোলাপি বর্ণের জার্সি নিয়ে তারাগঞ্জ। মধ্যমাঠ থেকে মিঠাপুকুর দল রাখতে পারেননি, বল পেয়েছেন প্রণয়। রাজশাহীর যুবরাজ তার সাথে থেকে যোগান। উদ্দেশ্য ছিল অমিত, একটা স্লাপ, একটা দুর্দান্ত দ্রুততে একটা স্পিড করে একটা স্লাপ তারাগঞ্জের অনুকূলে। প্রতিপক্ষের হেড, মধ্যমাঠ থেকে সাকিল, মধ্যমাঠ থেকে বল পেয়েছে সোহান, এফসি পুলিশ টিমের খেলোয়াড় সোহান রাইটের প্রান্তে যোগান। মেহেদি রেখেছেন বিপক্ষী অসাধারণ অ্যাসাইনমেন্ট। মিঠাপুকুর দর্শক মাঠে আছে। যিনি আবার মিঠাপুকুর। Let's go once again, tap of the way. যিনি গোলটি করেছেন হাত উঁচু করে দেখাবেন। সেই 13 নম্বর জার্সি দলের পক্ষে গোলটি করে দিয়েছেন জাহিদ।
জাহিদ দলের পক্ষে গোলটি করেছেন। জীবনের রক্ষণ ভাগ থেকে বাধা। দর্শক তো দেখছি এখন মিঠাপুকুরের পক্ষে বেশি আওয়াজ উঠছে। লেফট উইঙ্গার কিন্তু তার জায়গাতে ছিল না। লেফট উইঙ্গার কিন্তু তার জায়গায় না থাকবার কারণে এক্ষেত্রে গোলরক্ষক যথারীতি কাশেম বলটাকে দারুণভাবে প্রতিহত করেছেন। এই ফুটবল লড়াই একটা বড় ধরনের লড়াই। এই যুদ্ধে যদি একটু ভুল করে কুপখাত হতে হবে প্রতিপক্ষের সামনে, সেটি যেন না হয়। প্রত্যেকটি খেলোয়াড় অ্যালার্ট থাকবে এই ব্যাপারে। বলতে বলতে আবারও দুর্দান্ত বল প্লেসমেন্ট। সোহান থেকে আরিফ, ডান সাইড থেকে আক্রমণ হচ্ছে নাই এই অবস্থায়। আর একবার আরিফ ওখানে বসে রিফাতের বাধা। ব্রাদার্সের এই খেলোয়াড় রিফাত থেকে সোহান আচমকা খেলেছিলেন এই প্লাবন। দুর্দান্ত লড়াই হয়েছিল, প্রায় 1.5 লক্ষ টাকা দামের পুরস্কার ছিল সেখানে। সেই লড়াই কিন্তু প্লাবন কিন্তু তার দাপটটি দেখিয়েছিলেন। বাধা বলতে আবার সোহান দারুণভাবে প্রতিহত করেছে রক্ষণ ভাগের 21 নম্বর জার্সি দলের পক্ষে। প্রণয়ের বাধা। প্রণয় অত্যন্ত সেন্সিবল একজন ডিফেন্ডার। পেটে বলতে বল পাচ্ছেন মধ্য মাঠে প্রাণ ভমরা বাংলাদেশ জাতীয় দলের আবু সাইদ। ওরে বাপ রে বাপ, क्या मार दिया भाई, ये तो बम मार दिया। হাই হাই আবু সাইদ একেবারে ফুটবলের ভাষা যাকে বলা হয় রাসেল ভাই, এয়ার কাপ করেছিল বলটি। বাঁ পায়ে বাঁকানো বল একেবারে ডান দিকে এয়ার কাপ করেছিল। টপ অফ দ্য কিপিং, একটু নিচে থাকলে স্কোরটা লেভেল হয়ে যেত 2-2, কিন্তু হলো না। খেলা কিন্তু জমে গেছে মামা। ভাগ্যার ডাইকে নিয়ে আসো, কয়া দিলাম। সালাতুল আসরের জামাত শুরু হয়েছে, আমরা নামাজের কারণে মাইক্রোফোনে বিরতি নিচ্ছি। আমাদের জাতীয় দলের খেলোয়াড় কিন্তু পাওয়ারফুল একটা এয়ার কাটের শটটা কিন্তু সেটি লক্ষ্য হয়ে বল চলে যায় মাঠের বাইরে। বাঁকানো শটটা ছিল, চমৎকার বাঁকানো শট করেছিলেন সেখানে বিমল। এখনো বিপজ্জনক জায়গা থেকে বসে সেখান থেকে ইন্টারসেপ্ট ক্লিয়ার করে সামনে বরাবর চেষ্টা। বল পাচ্ছেন আরিফ থেকে একটু বল পাচ্ছেন একটা ফাঁকা কাটাকে চমৎকার জায়গায় শেষ অবধি ফাঁকা পোস্টে অবশ্য বল পেয়েছেন কিনা এবং গোলটা হয়ে গেল। দুর্দান্ত একটা সেট গোল, সুপার চার গোলটা করে ফেলেন। মিঠাপুরের দর্শক মাঠে আছে। হাই 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 স্কোর করে দিয়েছেন, স্কোর লেভেল করে দিয়েছেন। 2-2 সমতার মধ্য দিয়ে একটা দুর্দান্ত লড়াই আমরা লক্ষ্য করছি আজকের এই তারাগঞ্জ শামীম বাহিনী, অপরপক্ষে মিঠাপুকুর সেই আরিফ বাহিনীর মধ্যে। সুপ্রদর্শক মন্ডলী, যথারীতি প্রথমার্ধে খেলেন বিরতির বাঁশি বাজিয়েছেন প্রধান রেফারি জনাব। আমরা ছোট্ট করে 5 বার প্রচেষ্টা ছিল যাত্রায়। Another chance. Every of the header man. Ball first গিয়েছিল শাদিন। বল ধরতে বলটা কিন্তু হঠাৎ ফার্স্টে বল চলে যায়। বল ফসকে যাওয়া মানেই বিপদ ডেকে আনা। হোয়াট আ কভার, বিশেষ করে ড্যাঞ্জার জোনে অবশ্য ভালো শুটিং নিতে পারেন। বডি ল্যাঙ্গুয়েজ যত ভালো এবং চমৎকার যোগানটা অবশ্য। বাঁকানো শটটা দুর্দান্ত অবশ্য কাশেম। The Swiss pass for the football game. আবারও শামীমকে দেওয়ার জন্য রাইটিং অফ দ্য ভালোটা বল পাঠিয়েছিলেন। কোন সতীর্থ খেলোয়াড় অবশ্য খুঁজে পাননি, অনেকটা বিহাইন্ড লাইনে ছিল খেলোয়াড়। সোহান একটা ইনসাইড ব্লক। প্রতিপক্ষের সীমানার জন্য
দূর থেকে একটা ট্রাই করেছিলেন স্বাধীন, বেরিয়ে এসে বল ধরলেন। 2-2 সমতা ম্যাচ। প্রথমার্ধে 4টা গোল হয়েছে, মিঠাপুকুর 2, যেখানে তারাগঞ্জ 2। একটা দুর্দান্ত ম্যাচের আবার চলছে মাঠে আজকে। শামীম চেষ্টা, শামীম বিপজ্জনক ডেঞ্জারম্যান শামীম, জি প্রচেষ্টা কাকে বলটা বাড়াবেন, কিছুটা সময় নিচ্ছেন। আবারও ব্যাকপাস করার প্রচেষ্টা, অফ দ্য টপ লফটেড, টোটা বেড়েছে অবশ্য লফ করার জন্য। স্বাধীন লম্বা উঁচু করে কিক, রিফাত প্রচেষ্টা। রিফাত কিন্তু সিনিয়র ফুটবলার, রক্ষণ কাজে দীর্ঘদিন ধরে খেলে থাকেন এই রিফাত। 20 নম্বর জার্সি যাত্রা আবারও মেহেদি রাখতে পারেনি অবশ্য, তার আগে বল ছুট টাচলাইন পেরিয়ে থ্রোয়িং সাইদকে দেওয়ার জন্য। স্কোর আরেকবার জানিয়ে দিই, মিঠাপুকুর উপজেলা ক্রীড়া সংস্থা 2, তারাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা 2। এই অবস্থা মাইক্রোফোনের পরিবর্তন আমাদের জানাচ্ছি খুরশদ রায়হানকে। দ্বিতীয়ার্ধের খেলায় ফিরে এসে স্বাগত জানাচ্ছি ধারাভাষ্যের মঞ্চ থেকে আমি খুরশদ রায়হান। সুপ্রদর্শক মণ্ডলী, এটি দুর্দান্ত লড়াই চলমান আজকের স্টেডিয়ামে 2-2 গোলের সমতার মধ্য দিয়ে। প্রথমার্ধের খেলায় 4টি গোল এসছে। প্রথম 2টি গোল করেছিল তারাগঞ্জ, লাল জার্সি বল অপরপক্ষে, পরে 2টিকে ব্যাক করে ফেরত দিয়েছেন। গতকাল যেভাবে ইউনুস কামারা 2টি গোল করে দিয়েছিল, আজকে এভাবেই সেই জাহিদ 2টি গোল করে দিয়েছেন। বলতে বলতে কাপের প্রথম সেমিফাইনাল, বলতে বলতে আবু সাইদ আবাদার টপ কাটা পার হেড, বল পেয়েছেন মধ্যমাঠ থেকে একবার লম্বা টপ করেছেন লেফটের প্রান্তে, প্রতিপক্ষ সেলিমের হেড মধ্যমাঠে 5 নম্বর জার্সি দলের পক্ষে অবস্থায় যথারীতি মধ্যমাঠ থেকে নিয়ন্ত্রণ থেকে ভুল পাস, বল পেয়েছেন লেফটের প্রান্তে শামীম 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 তারাগঞ্জ এটা ভালো ক্রস করে দিয়েছিলেন শামীম বাপায়ে। এটা কি হলাম মামা, কি হয়েছে সুপারগুলোর, ওটা কি হলো সুপারগুলোর আঠার মধ্যে আটকে গেল কে হঠাৎ করে? দর্শক ফাউল, আবু সাইদকে ট্যাকেল করা হয়েছিল তাদের সীমানায়। রেফারি আশরাফুল ইসলাম এসেছেন আজকে গাইবান্ধা থেকে, গাইবান্ধার রসমালাই। অত্যন্ত শক্ত হাতে দায়িত্ব পালন করছেন জনাব আশরাফুল ইসলাম। হ্যাঁ, আগে জড়াজড়ি করে ঈদ মোবারক করে এলেন, জড়াজড়ি করে ঈদ মোবারক করে এলেন। আবু সাইদ বলছে আমি এত লম্বা, আমার তল দিয়ে বের হবো তুমি। মধ্যমাঠ থেকে সেলিম খেতলালের যুবরাজ লম্বা করেছেন লেফট হাতে, 9 নম্বর জার্সি মেহেদি রক্ষণ থেকে হেড। আর একবার বল পেয়েছেন অমিত, অত্যন্ত ডেঞ্জারম্যান অমিত, রক্ষণ ভাগ থেকে মধ্যমাঠ থেকে আক্রমণ ভাগ পৌঁছে আসার দারুণ ক্ষমতা রাখেন। এই অবস্থাটায় রিক্স হতে পারত, যা হোক গোলরক্ষক স্বাধীন। পা লাগলেই কিন্তু একটা রিক্স রিফ্লেকশন বল কিন্তু গোল পোস্টে ঢুকে যেত। যা হোক ভাগ্য সুপ্রসন্ন এই যাত্রায় মিঠাপুকুর দল। মধ্যমাঠ থেকে লেফট উইং আক্রমণ যায় প্রত্যয়, আস্থা উঠে যায় প্রত্যয়। মিঠাপুকুর দল খেলেছে প্রতিপক্ষে তারাগঞ্জ, আবার মিঠাপুকুর লেফট রয়েছে লম্বা লেফট উইং থেকে ডেঞ্জার জোনে বরাবর প্রত্যয়। রেফারির বাঁশি অবস্থায় এবার সুযোগ আসতে পারে, সুযোগ আসতে পারত, হলো না। আবারও সাইদ রাকে রাকে রাকি, ও ডান সাইড থেকে একবার বল পেয়েছেন অমিত, যাতে তারাগঞ্জ মধ্যমাঠ থেকে ছোট ছোট পায়ে লেফট সাইড থেকে শামীম, লেফট থেকে তারাগঞ্জ আক্রমণ রচনায় ওরা বাকি করছে অবশ্য ফাঁকি দিয়ে, বাচ্চাদের টাচ লাইনের বাইরে উভয়কে ফাঁকি দিয়ে। দর্শকের আওয়াজ না বললে কিন্তু খেলা গোল আসবে না, আপনাদের আওয়াজের সঙ্গে সঙ্গে গোল সংখ্যা বাড়বে পক্ষে বিপক্ষে। তারাগঞ্জ কি ঘাবড়ে গেল? মিঠাপুকুর দর্শক কোথায়? জটিল হয়ে গেল অবশ্য। বল পেয়েছেন প্লাবন,
বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় মধ্যমাঠের প্রাণ ভ্রমণ আবু সাইদ, সেক্ষেত্রে পুনরায় ব্যাক পাচ্ছে আর প্লাবন থেকে আবু সাইদ, চমৎকার প্লেসমেন্ট, আবার আবু সাইদ, চমৎকার কম্বিনেশনস, লেফটে প্রান্ত জাগান রাকি উঠিয়ে দিয়েছিলেন, অফসাইডে ফ্ল্যাগ টেস্ট, অফসাইড। নেভার সেভেন হেয়ারিং চাপা তবে ডেঞ্জার জোনে বাড়িয়েছিলেন 11 নম্বর জার্সি গোলরক্ষক স্বাধীন, কিন্তু প্রস্তুত, স্বাধীন ছিল প্রস্তুত জায়গা মতো। 11 নম্বর জার্সি স্বাধীন, বলটিকে ধরে ফেলেছেন তিনি। প্রতিপক্ষের খেলোয়াড় 11 নম্বর জার্সি, এখানে বসে কিছু আঘাত পেয়ে গেছেন তিনি। আবার অমিত মধ্যমাঠ থেকে তারাগঞ্জ, গোলরক্ষক বের ছিল একেবারে, অনেকটা বেগতিক অবস্থা থেকে তিনি বেড়েছে মধ্যমাঠে। আবার দারুণ একটি শট ছিল আরিফের, এ যাত্রায় বেঁচে গেলেন গোলরক্ষক কাশেম, কিন্তু দারুণ ভাবে ঠেকালেন, নিশ্চিত গোল ছিল আরিফের এই শটে মিঠাপুকুরের পক্ষে। কারণ দ্বিতীয় ম্যাচ আজকে তারা যদি যন্ত্রপক্ষে যদি জয় পায়, তাহলে কিন্তু সুযোগ থাকবে পুরোপুরি এই টুর্নামেন্ট টিকে থাকার জন্য। এটি কিন্তু বাড়তি চাপ, প্লটেড কিক মাঝমাঠ বরাবর, বল পাচ্ছেন শামিম, নাম্বার 10 শামিম, দুর্দান্ত অবশ্য ক্যাপ্টেনশিপ অন দ্য, তবে শামিম অবশ্য তাকে ইনসাইড ব্লক করেছেন এবং রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করে দিয়েছেন। বেশ করে ডান সাইডের চেষ্টা করছেন, দুজন তিনজন খেলোয়াড়কে বিট করে শামিম কাটব্যাক করতে পেরেছে, গিয়ে কাটব্যাক চান্স রয়েছে, সুযোগটা কর্নার শেষ পর্যন্ত আদায় করতে সক্ষম হলেন। এই টুর্নামেন্টের সেমিফাইনাল হবে আগামী 14 এবং 15 তারিখ। অবশ্যই 14-15 তারিখ, এবং তার আগে আবার অবশ্য লম্বা করে 50টা যাত্রায় শামিম বল পেয়েছেন, শামিম তাকে কিন্তু কড়া মার্কে রেখেছেন এবং তারা জানে যে একটু সুযোগ পেলে তিনি কিন্তু নিজের জাতের সুযোগকে আদায় করার জন্য এই ধরনের এটা সেশন থেকে। তবে লফেট কিকটা অবশ্য অনেকটা হাই হয়ে গেল। কিক নেবেন শামিম, যার জন্য একটা হিউম্যান মান অফ দ্য ম্যাচ। শামিম very tight and goalkeeping, outstanding Shadin, follow the distance of the body, the safety zone of the bowler। জাতীয় দলে অবশ্যই নিয়মিত একটা ক্যান্ডিডেট সাকিব, আরিফ, রিফাত, তার পাওয়ারফুল বোমিং স্টাইলিশ অফ দ্য টপ জোনে, স্বাধীন অবস্থা বুঝছেন স্বাধীন যে এই জায়গা থেকে বল ক্লিয়ার করতে হবে। Abu Said, number 7, the strike for the number 7 of the 10 number jersey, left wing back of the position, the Shamim, what is the good covering, dribbling it very nicely, overcome, Jebata ke fele da holo by the referee in the only present contested on the third. Formation of the Jantarati. After Franco the commercial Rocky, substitute Kelman. Rocky. Take a bell for in boxing. Normal shot! अरे बाप रे बाप, ये क्या कर दिया भाई, बहुत ही खतरनाक शॉट था यहाँ पर, लेकिन गोलकीपर तो यहाँ पर ऐसा लग रही है मेरे को इस शेर का बच्चा निकल हुआ है यहाँ पर। बागेर বাচ্চা দেখে দিল গোলরক্ষক আবুল কাশিম। ঠিক আছে, থ্যাংক ইউ। নিজেদের সীমানা থেকে বল পেয়েছেন মিঠাপুকুর পক্ষে গোলরক্ষক স্বাধীন থেকে সেলিম, আর এইভাবে বল পেয়েছেন স্টপার পজিশন থেকে, সেন্ট্রাল স্টপার পজিশন অবস্থায় প্লাবন থেকে সোহান, সোহান থেকে লেফট উইং ব্যাক কারবাকবার, মিঠাপুকুর তাদের অনুকূলে যোগা দিয়েছে মধ্যমাঠ, লম্বা করবার চেষ্টা, ওদিকে যেন কে বলছে হাতের বাঁধন ছেড়ে দাও, আওয়াজ তোলো, দর্শকের আওয়াজ আসতে হবে। দুজনের মধ্যে বল দখলে পালা, ঠেলে দিয়েছে লম্বা লম্বা ক্রস রাইট উইং থেকে, আর একবার আরে মিঠাপুকুর দল একাধিক খেলোয়াড় জটলা আবু সাইদ,
গোলরক্ষকের সেলিম তিনি কাকে দেবেন তার সতীর্থের অবস্থান খুঁজছেন অবস্থায় লম্বা করে গ্রাউন্ড পাস করেছেন অবশ্য রাইট হাফে 5 নম্বর জার্সি দলের পক্ষে অবস্থায় যাতায়াতের সতীর্থ উজ্জ্বল থেকে রাকি প্রান্তটাকে বদল করে নিয়েছেন রাকি থেকে আবু সাইদ জাতীয় দলের খেলোয়াড় সাইদ প্রতিপক্ষের রিফাতের বাধা পুনরায় বল পেয়েছেন মিটা পকেট দল রাকি রাখতে পারেননি আবার আবু সাইদ প্রতিপক্ষের বাগা যথারীতি 21 নম্বর জার্সি দলের পক্ষে বলটি পেয়েছে সাইদ আমার সামনে একটা দর্শক আছে বাগের বাচ্চা এরকম দর্শক আমি চাই যারা মাঠে ঘুমায় না খেলা দেখে আওয়াজ করে গলা ফাটিয়ে এইরকম বাগের বাচ্চা দর্শক আমার আশপাশে থাকলে একটু ভালো লাগে আওয়াজ দেয় বাপের বেটা খেলার মাঠে যদি আপনি ঘুম পাড়েন তা বাড়ির যা চিৎকার করবেন লাভালাফট আর বল পেয়েছেন উজ্জ্বল বল পেয়েছেন সোহান আর এভাবে ইনফ্রন্ট গুড কম্বিনেশন বিটুইন দ্য প্লেয়ার নাও থেকে সোহান টপ অফ দ্য ওয়ে স্ট্রাইক পজিশনে বাড়িয়েছেন এক্ষেত্রে আক্রমণ ভাগের 11 নম্বর নিয়ে মাঠে এসেছেন দলের পক্ষে যথারীতি সেই নাহিদ তিনি অবশ্য প্রণয়ের বাধার শিকার হয়েছেন একবার রাইট ব্যাক থেকে তারাগঞ্জ উদ্দেশ্য নামেদ বল পেয়ে গেছেন এক্ষেত্রে যথারীতি বাংলাদেশ জাতীয় দলের আবু সাইদ মধ্যমাঠের এই প্রাণ ভ্রমরা উত্তরবঙ্গের এই গৌরবিত খেলোয়াড় ব্যাক পাস করেছেন অবস্থায় উদ্দেশ্য স্টপার পজিশন থেকে আবার সলিম কাকে দেবেন তিনি ডান প্রান্তের যোগ রাইট হাফ পজিশনে সতীর্থ উদ্দেশ্য সোহান তাকে অবশ্য করা মার্কিং রেখেছিলেন 23 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে বলটি প্রতিহত করেছেন দলের পক্ষে আবার সোহান মেটা পকেট দাও প্রতিপক্ষের বাধা মধ্যমাঠ থেকে আবারও যাওয়ার আগে আবু সাইদ মেটা পকেট দল পুনর্বার পেয়েছেন অবস্থা দ্যাটস আ ফাউল তারাগঞ্জের এই তুখর খেলোয়াড়টিকে ফাউল করা হয়েছে ঢাকা ব্রাদার্সের এই ডিফেন্ডার গাইবান্দার যুবরাজ শটটি করবে রিফাত লম্বা দিয়েছেন উদ্দেশ্য শামীম লেফট প্রান্তে টিম ক্যাপ্টেন প্রতিপক্ষের বাধা উজ্জ্বল কিন্তু ছাড়ছে না নাসরবান্দা এই উজ্জ্বল তারাগঞ্জের দর্শক কি ভয় পেয়ে গেল আওয়াজ কি থাকবে মাঠে ঘুম ভাঙবে কি তারাগঞ্জের দর্শকের পক্ষে বিপক্ষে আওয়াজ কি আসবে তারাগঞ্জের আওয়াজ কিন্তু আসছে না মিঠাপুকুর দর্শকের আওয়াজ আছে মিঠাপুকুর জেগে আছে এখনো লেভেল বোথ সাইড মিঠাপুকুর 2 অন দ্য হ্যান্ড তারাগঞ্জ 2 দুই সমতার মধ্য দিয়ে আজকের এই ম্যাচটা কিন্তু লিগ পর্বের ম্যাচ আপনারা জানেন যে পয়েন্ট কিন্তু বিভক্ত হয়ে যাবে দুই দলের মধ্যে জয়লাভ করলে 3টি